रिटार्निंग ऑफिसरनि रिपोर्टआव रोखसाबै हायनो हायतायसा चंबारि खलायजागना बागै साख्लायखा इलेक्शन कमिशन साविमानका 17 टेकवारजला कन्स्टिट्युएंसी 39 हिरापुर एसबी स्कूल नखलाव ताइसा हायनो हाय चंबारि खलायना बागै दागि मंग्रखा इलेक्शन कमिशन अ भोट सेन्टाराव हायनो हायतायसा चंबारि खलायजागनानि थांगै दंगो अ एप्रिल तालनि फाइनि बसकांनि चिदक सालमारि सांग्रंसल फुंनि दामसनि जरनिसिमि सारनि दामबा जराव हायनो हायतायसा चंबारि अंफिनाय 17 पेकवारजला 39 হিরাপুর এসবি স্কুল একটা অভিযোগ পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের অবজারভার দ্বারা আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ারি করা হয়। সেই এনকোয়ারির মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে এখানে একটা ইভিএম কে ট্যাম্পারিং করার একটা চেষ্টা হয়েছিল। তো সেই বিষয়টা আমাদের কমিশনার স্যার নোট করেছেন এবং এটার আমরা যেহেতু একটা স্বচ্ছ নির্বাচন করার জন্য আমরা চেষ্টা আমাদের সবসময় থাকে, তার জন্য সেই স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই পার্টিকুলার যেই ভোট কেন্দ্র আছে 17/39 সেখানে আমরা রিপোলের যে চিন্তাধারা করা হয়েছে এবং সেই অনুযায়ী কমিশনার স্যার নোটিফিকেশনও ইস্যু করেছেন। স্যার দেখা যায় যে কাল বেশ কিছু জায়গায় মানে যারা আরও আছে বা যারা পুলিং এজেন্টদের আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। শুধু মানে এইখানেই নয়, এছাড়া আপনি খোয়াই বলুন, ওইদিকে আপনার বিলুনিয়ার সাইডে বলতে কলসির দিকে প্রচণ্ড মানে মারধর হয়েছে সাবরুম সাইডে। তো এইগুলো নিয়ে আপনারা কি করবেন বা কি আপনার প্রতিক্রিয়া থাকবে? দেখুন, সেই রকম আপনারা যেরকমভাবে আমি এখন শুনতে পাচ্ছি সেই রকম বিষয়গুলো আমাদের গোচরে আসেনি। যেগুলো আমরা জানতে পেরেছি যে কোনো অবস্থায় কোনো যদি এরকম ইস্যু থাকে, অলরেডি আমরা বিফোর দ্য ডেট অফ পোল আমরা অলরেডি রিটার্নিং অফিসারদের আমরা বলেছিলাম যে কোনো যদি পোলিং এজেন্ট কিংবা কেউ যদি যারা অন দ্য ডে অফ পোল যারা ভোট কেন্দ্রে আসার কথা তাদেরকে যদি কোনোভাবে কেউ বাধা দেয় বা এরকম যদি কোনো রেজিস্ট্যান্স ওনারা ফেস করে, তাহলে কনসার্ন সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার যারা আছেন ওনারা ওনাদেরকে সহযোগিতা করবেন ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং সেই হিসাবে আমরা কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশনও করেছি প্রত্যেক রিটার্নিং অফিসারের কাছে এবং অনেকটাই সেটা কার্যকরী হয়েছে। আমরা যে বিভিন্ন এনকোয়ারি রিপোর্টে দেখতে পেয়েছি যে পুলিশ সেক্টর অফিসার বা আমাদের সিভিল সেক্টর অফিসাররা ওনারা ভোটারদেরকে বিভিন্ন ক্ষেত্রে কিংবা আমাদের পোলিং এজেন্টদেরকে নির্দিষ্ট পোলিং স্টেশনে পৌঁছে দিয়েছে। স্পোরাডিক যে ঘটনা ঘটেছে সেগুলা পুরো রাজ্যের নিরিখে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অত্যন্তই কম এবং যাই ঘটেছে তার জন্য তদন্ত হচ্ছে এবং যেটাই তদন্ত সাপেক্ষে যেটা রিপোর্ট আসবে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। কালকে মানে এই ধরনের অপ্রীতিকর ঘটনা মানে যেগুলো আপনার নজরে বা আপনার নজরে এসছে বা এনকোয়ারিতে এসছে, এরকম কটা ঘটনা? এরকম তো ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু হলো কমপ্লিটলি আলাদা, সেটা ভোট কেন্দ্রের ভিতরের কোনো ঘটনা নয়। যেগুলো বাইরে যদি যে দু একটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, পরবর্তী সময় আমরা জিজ্ঞেস করেছি রিটার্নিং অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ভোট কেন্দ্রকে কেন্দ্র করে এরকম কোনো বিশেষ ঘটনা ঘটেনি। বাইরে যেগুলো ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু টুকটাক হয়েছে সেগুলোতে অবশ্যই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই তা নেবে। তেমনিতে এখন একটি বিধানসভাতে মানে আপনারা রিপোলিং করাচ্ছেন, একটি ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সির একটা ভোট কেন্দ্রে এখন পর্যন্ত তাই আমাদের কাছে রিপোর্ট আছে যে রিপোলিং। ঠিক আছে, থ্যাংক ইউ।